আপনার ভাই খুব বড় ফ্রড করেছে। অনলাইন ক্রেডিট কার্ডের ফ্রড। ও কম্পিউটার ক্লাসে যায় না, সেখান থেকেই গন্ডগোলটা হয়েছে। দিদি তোর দিব্যি আমি কোনো ফ্রড করিনি। চুপ চুপ, আমাদের মিথ্যাবাদী বলছো আর নিজে নাকি সত্যবাদী যুধিষ্ঠির। এর ফ্রডের প্রুফ এখনই দেখাচ্ছি। স্যার ওরকম ছেলেই নয়। বাবা বলো না, আমার ভাই ওরকম নয়। আমার তো সবকিছু শেষ হয়ে গেল। স্যার স্যার, এটা ওই ছেলেটাই যে আমার সাথে আমার কার্ডের সাথে 25 লাখ টাকার ফ্রড করেছে। ওকে ছাড়বেন না স্যার। 25 লাখ টাকা? আরে আপনি কে? আমি তো আপনাকে চিনি না। দিদি দিদি আমাকে ফাঁসানো হচ্ছে, সবাই মিথ্যা কথা বলছে এখানে। দিদি আমি এরকম কিচ্ছু করিনি। বাবা বাবা তোমার দিব্যি, আমি এরকম কিচ্ছু করিনি। হ্যাঁ নিতিন, আমি স্যার আমার ভাই মিথ্যে বলছে না। দেখুন আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে, আমার ভাই এরকম করতেই পারে না। স্যার শুনুন না, যদি আপনার বিশ্বাস না হয় আপনি ওর কলেজে ফোন করুন, ওর বন্ধুদেরকে জিজ্ঞেস করুন, ওর চেনা পরিচিতদের সাথে কথা বলুন। আমার ভাই এরকম নয়, প্লিজ বিলিভ মি। আপনি সাইবার পুলিশকে জিজ্ঞেস করুন, এর বিরুদ্ধে তাদের কাছে সমস্ত প্রমাণ আছে। সমস্ত অনলাইন ট্রানজাকশন, অনলাইন অ্যাকাউন্ট, এগুলোর থেকেই প্রমাণ হয় যে আপনার ভাইয়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে। এখন আপনারা যান, নয়তো আমাকে আপনাকেও ওর সাথে লকআপে রাখতে হবে। কি বলছেন কি? আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? 25 লাখ নয়, 1 কোটি টাকাও ছুটতে পারে। প্লিজ চুপ করো না। কেন চুপ করব? উনি যা খুশি তাই বলছেন। আপনি জানেন ও কোন পরিবারের বউ? বলে দিন, কোন পরিবারের বৌমা উনি? রাম শাস্ত্রীর বৌমা ও। রাম শাস্ত্রীর বংশের বউ ও। বসো। আপনি চিন্তা করবেন না, আমি চলে এসেছি তো। ভালো হয়েছে দাদা আপনি এসেছেন। দেখুন না, নিতিনকে আটকে রেখেছে আর উল্টো পাল্টা দোষ দিচ্ছে ওকে। আপনার কাছে হাত জোড় করছি, ওকে বাঁচান না। আর আপনি হাত জোড় কেন করছেন? আপনি আমার বেয়ান, আমাদের মধ্যে আত্মীয়তা রয়েছে। আপনার ছেলে আমার ছেলের মতো। আর জানকী তো আমাদেরই বৌমা। আপনারা একদম চিন্তা করবেন না, আমি নিতিনকে কিচ্ছু হতে দেব না। কিন্তু স্যার, এই ছেলেটি আর তার ফ্রেন্ড কম্পিউটার ক্লাসের বাহানায় মানুষজনকে ঠকায় আর তাদের ক্রেডিট কার্ড হ্যাক করে এই ছেলেটি সেটা ইউজ করে। উনি একদম ঠিক বলেছেন। ও আমার 25 লাখ টাকা চুরি করেছে। ও একজন ফ্রড, একজন চোর, আর ওর তো কঠিন শাস্তি হওয়া উচিত। না আঙ্কেল, আমি তো নিজেও জানি না যে এসব কখন হলো, কোথায় হলো। ইন্সপেক্টর সাহেব, ও তো এখনো ছেলে মানুষ, এই তো কলেজ থেকে বেরোলো। ও কি করে ফাইন্যান্সিয়াল ফ্রড? এর সাজা তো কমপক্ষে 10 বছর, তাই না? হ্যাঁ স্যার। তার মানে ওর যৌবনটা তো জেলে কাটবে। 10 বছর? 10 বছর তো অনেক বেশি হয়। এরকমটা করবেন না। নিতিন ছাড়া আমাদের আর কেউ নেই, ওই আমাদের ভরসা। ইন্সপেক্টর সাহেব, কোনো প্রুফ আছে আপনার কাছে? এই দেখুন, আইপি অ্যাড্রেস আর এই ছেলেটির অ্যাকাউন্ট ডিটেলস। এই সমস্ত ব্যাপার এটাই প্রমাণ করে এসব ওই ছেলেটিই করেছে। পুরো এভিডেন্স তো রয়েছে। ইন্সপেক্টর সাহেব, ওর কথাটা একটু ভেবে দেখুন। 10 বছর যদি জেলে থাকে তাহলে ওর তো জীবনটাই শেষ হয়ে যাবে, তাই না বেআই মশাই? ইন্সপেক্টর, 10 বছর তো দূরের কথা, আমার ভাই এরকম কোনো অন্যায় করতেই পারে না। স্যার আমি সত্যি বলছি, আমি খুব ভালো করে চিনি আমার ভাইকে। দেখুন, 10 বছর তো
উনি অনেক কম বলেছেন। দেখুন 4 থেকে 5 বছর তো কেস লড়তেই চলে যায়, তারপরে জাজের উপর ডিপেন্ড করে সেটা 10 থেকে 15 বছর হতে পারে। ফাইন্যান্সিয়াল কেস বলে কথা, সেই জন্য অনেকটা দেরি হতে পারে। স্যার স্যার আপনি শুধু এইটুকু বলুন যে আমরা নিতিনকে কি করে বাঁচাবো। রাজেশ, একটা কাজ করো, আমাদের উকিলকে ফোন করো। আচ্ছা। জানো কি, বাইরে এসো, তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। এসো। আমি এক্ষুনি আসছি। গড ব্লেস ইউ মা। কি হয়েছে জানো কি, তোমার মুখ দেখে মনে হচ্ছে অনেক কেঁদেছো তুমি। এই নাও, চোখ মুছো। আরে চিন্তা করো না, আমি চলে এসেছি তো। আমি কথা দিচ্ছি নিতিনকে কিছুতেই জেলে যেতে দেব না। ডোন্ট ওয়ারি। শুধু হ্যাঁ বললে চলবে না, তোমারও কর্তব্য নিতিনের জন্য কিছু করবার। স্যার আমি নিজের মুখ বন্ধ রাখো। যদি তুমি আমাদের ব্যাপারে, হর্ষের ব্যাপারে এখানে কাউকে কিছু বলো, তাহলে নিতিন জেলেই থাকবে। চুপচাপ তিরাগমনের অনুষ্ঠান শেষ করো আর শ্বশুরবাড়ি ফিরে এসো। শ্বশুরবাড়ি ফিরে আসবার পর তাহলে এই যে মহিলা যে নিতিনের নামে কমপ্লেন করেছে, কমপ্লেন উইথড্র করবে। যদি তুমি কোঅপারেট করো তাহলে এই কেসটা যেমন হঠাৎ হয়েছে তেমনি হঠাৎই বন্ধ হয়ে যাবে। তার মানে এইসব কিছু আপনি করেছেন? আমি কিচ্ছু করিনি, যা করেছো তুমি করেছো। যদি তুমি বাড়ি থেকে পালিয়ে না আসতে তাহলে এসব কিচ্ছু হতো না। একটা কথা বুঝে নাও, আমাদেরই দায়িত্ব আমাদের পরিবারকে ঠিক রাখবার। আমি আমার পরিবারের, তুমি তোমার পরিবারের, মানে নিতিনের এবং জেলেরও। তুমি ভাগ্যবতী, তোমাকে আমি আরেকবার সুযোগ দিচ্ছি, না হলে রাম শাস্ত্রী কাউকে সেকেন্ড চান্স দেয় না। চুপচাপ আমার সঙ্গে বাড়িতে ফিরে চলো। যে বিয়ে তোমার হয়েছে না, সেটাকে মেনে নাও। 5 মিনিট সময় দিচ্ছি, সিদ্ধান্ত তোমার হাতে। আমার সঙ্গে বাড়িতে ফিরে যাবে নাকি নিতিনের জেল হওয়াটা দেখবে? ডিসাইড এন্ড টেল মি। 5 মিনিটস অনলি। কি হয়েছে তোমার? আরে দেখ না তোর বাবার কি হলো। বাবা, তেওয়ারি, জল দাও। জানো কি, দেখ তোর বাবার কি হয়েছে। বাবা প্লিজ আপনারা দরজাটা খুলে দিন। বাবা যাও মা, দেখো কি হয়েছে। বাবা বাবা, জল খাও। মা কি হয়েছে বাবা? জানি না, বাবা সাবধানে। শুনুন না, কেউ একটু বাবা 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 কি হয়েছে বাবা? আরে কেউ একটু অ্যাম্বুলেন্স ডাকুন না তাড়াতাড়ি। শুনুন না, কেউ একটু বাবাকে নিয়ে তাড়াতাড়ি করুন। স্যার দেখুন না বাবার কি হয়ে গেল। স্যার প্লিজ অ্যাম্বুলেন্স ডাকুন না, বাবার কন্ডিশন খুব খারাপ হয়ে যাচ্ছে, প্লিজ স্যার। হ্যাঁ ডাকছি। আরে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন করো। 5 মিনিটের মধ্যে চলে আসবে। ডাক্তারবাবু কি হয়েছে বাবা? ইটস কার্ডিয়াক অ্যারেস্ট। ইমিডিয়েটলি ওনাকে অ্যাডমিট না করালে অনেক ক্ষতি হতে পারে। 1 মিনিট ডাক্তারবাবু, কোথায় যাচ্ছেন আপনি? কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে আপনি বলছেন তো, আবার বলছেন অন্য কোথাও অ্যাডমিট করাতে। আপনি কেন অ্যাডমিট করছেন না? আই এম সরি ম্যাম, দেখুন আমাদের কাছে বেড অ্যাভেলেবেল নেই। আপনি ওনাকে অন্য কোথাও নিয়ে যান। অন্য কোথাও? এভাবে ওনাকে কোথায় নিয়ে যাব? পথে যদি আরো খারাপ অবস্থা হয়, আগেও না দুবার।
দুবার হার্ট অ্যাটাক করেছে। দয়া করে ওনাকে বাঁচান না আপনি। ডাক্তার বাবু, আপনি দেখুন কি ক্রিটিক্যাল সিচুয়েশন। এরকম অবস্থায় ওনাকে অন্য কোথাও কি করে নিয়ে যাব? ওনার তো কিছু হয়ে যেতে পারে। প্লিজ প্লিজ আপনি ওনাকে অ্যাডমিট করে নিন প্লিজ। সরি, 1 মিনিট ডক্টর। উনি ভিআইপি, আর ভিআইপিদের জন্য কিন্তু বেড অ্যাভেলেবেল থাকে, বুঝেছেন আপনি? এই হসপিটালের সবচেয়ে দামি বেডের যা দাম তার থেকে 5 গুণ টাকা দেবো আমি। তাড়াতাড়ি বেড অ্যারেঞ্জ করুন, ঠিক আছে? আমি হলাম রাজেশ শাস্ত্রী। এই হসপিটালের লাইসেন্স ক্যান্সেল করতে আমার কিন্তু 5 মিনিট লাগবে। সরি স্যার, এক্ষুনি করে দিচ্ছি। ওয়ার্ড বয়, ওনাকে এক্ষুনি ভিআইপি ওয়ার্ডে শিফট করো। আর হ্যাঁ, ওনার ট্রিটমেন্ট যেন ঠিক ভিআইপিদের মতোই হয়। আপনি বেস্ট ডক্টরদের এখানে ডেকে আনুন, আর তাড়াতাড়ি করুন, ফাস্ট। ঠিক আছে স্যার।